সবাই জানি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে গেলে কিন্তু আমাদেরকে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইমের ক্রাইটেরিয়াটা কিন্তু কমপ্লিট করতে হয়। বাট দিনের পর দিন তোমরা ভিডিও আপলোড করছো, বাট তোমরা কিন্তু তোমাদের ভিডিওতে ইভেন কি তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার কিন্তু গ্রো করতে পারছো না। তোমাদের ভিডিও আপলোড দিচ্ছ, বাট তোমাদের ভিডিওতে কিন্তু একটাও সাবস্ক্রাইবার আসছে না। তোমরা ডিমোটিভেট হয়ে পড়ছো, কারণ কি তোমরা যখন ভিডিও আপলোড দিচ্ছ সেই ভিডিও থেকে যদি সাবস্ক্রাইবারই না গ্রো করতে পারো, তাহলে তোমাদের 1000 সাবস্ক্রাইবার কিভাবে কমপ্লিট হবে? এটা ভাবতে ভাবতে তোমাদের সময় চলে যাচ্ছে, ইভেন কি তোমাদের একটা বছরও কমপ্লিট হয়েছে। অনেকেই আছে যারা 1 বছর কমপ্লিট করে ফেলেছো, কিন্তু তোমাদের 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারোনি। তো আজকের ভিডিওটা কিন্তু তোমাদেরই জন্য। তোমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করলে কিন্তু তোমরা কিন্তু তোমাদের সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবে। সেটা কিভাবে সবকিছুই বলবো ভিডিওতে। ভিডিও ছাড়াও কিন্তু আনতে পারবে সাবস্ক্রাইবার। কিভাবে আনবে সবকিছুই বলবো ভিডিওতে, উইথাউট স্কিপ কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তোমাদের যেটা বলছিলাম, ভিডিও ছাড়াই তোমরা কিন্তু তোমাদের সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবে। দেখো, ভিডিও তো দিনের পর দিন তোমাদেরকে আপলোড দিতেই হবে, কারণ ইউটিউবের রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী কিন্তু আমাদেরকে ভিডিও আপলোড দিতে হবে। সেখান থেকে ওয়াচ টাইম গেইন করতে হবে। ওয়াচ টাইম গেইন করলে আমাদের ক্রাইটেরিয়া কমপ্লিট হবে। কিন্তু ক্রাইটেরিয়ার মধ্যে 1000 সাবস্ক্রাইবার রয়েছে, ভিডিও আপলোড দেওয়ার পরেও কিন্তু তোমাদের সাবস্ক্রাইবার আসছে না। তাহলে ভিডিও তো আমাদের আপলোড দিতে হবে, সেটা আমাদের আলাদা প্রসেস। বাট আমাদেরকে কিভাবে সাবস্ক্রাইবার গেইন করতে হবে সেটা কিন্তু বলবো আজকে তোমাদেরকে। জাস্ট লাইভ করে কিন্তু তোমরা তোমাদের সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারো। দেখো, তোমরা যারা ইউটিউবে কাজ করছো, যারা শর্টস কন্টেন্ট ক্রিয়েট করছো বা যারা লং কন্টেন্ট ক্রিয়েট করছো, যাই ক্রিয়েট করো না কেন, লাইভ করো। লাইভ করে কিন্তু তোমাদের 1000 সাবস্ক্রাইবার তোমরা 2-3 মাসে কমপ্লিট করতে পারবে। জাস্ট 2 থেকে 3 মাসে তোমরা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবে। কেন 2-3 মাস বললাম? কারণ একটা মাস সময় লাগে ইউটিউবের ওই লাইভ স্ট্রিমটা পাওয়ার জন্য। তারপরে আরো 2 মাসে তোমরা কিন্তু তোমাদের 1000 সাবস্ক্রাইবারের স্ট্রোক বন্ধ করে কিন্তু কমপ্লিট করতে পারবে। কিভাবে করবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট ফোন টেকনিক্যাল লাইভটা করতে হবে তোমাদেরকে। চলো আমার ফোনের স্ক্রিনটা একটু ফলো করো। তো ডিরেক্টলি চলে যাচ্ছে ইউটিউব অ্যাপ্লিকেশনে। ইউটিউব অ্যাপ্লিকেশনে যাওয়ার পর তোমরা কি করবে, তোমরা তোমাদের চ্যানেলে চলে আসবে। ঠিক আছে, এটা আমার চ্যানেল, আমি চলে এসেছি। এখানে দেখো প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে যাওয়ার পর আমি লাইভে চলে আসছি। দেখো লোড নিচে, লোড নেওয়ার কিন্তু চলে এসেছে লাইভ স্ট্রিমটা। ঠিক আছে, লাইভ স্ট্রিমটা আসার পর এখান থেকে কি কি করতে হবে তোমাদেরকে বলছি। এখানে রয়েছে দেখো পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদেরকে একটা টাইটেল লিখতে হবে। তো টাইটেলে তোমরা যার যেরকম ইচ্ছা লিখতে পারো। কেউ যদি তোমাদের কোনো কন্টেন্ট থাকে লাইভে এসে তোমরা সেটা নিয়ে আলোচনা করতে পারো। যার যেরকম চ্যানেল সেটা অনুযায়ী কিন্তু একটা টাইটেল দেবে। ঠিক আছে, যাদের ধরো কোনো রকম কোনো দরকার নেই, জাস্ট আড্ডা মারবে, সেরকমও কিন্তু লিখতে পারো। চলো আড্ডা মারি, চলো আজকে তোমাদের সাথে গল্পটা শেয়ার করবো, এরকম ভাবে তোমাদের যার যেরকম ইচ্ছা লিখতে পারো। আমি কিন্তু বেশি প্রেফার করি এই লেখাটাই রাখতে, কারণ এই লেখাটা আমার চ্যানেলের নাম অনুযায়ী কিন্তু দেখলেই সবাই বুঝতে পারবে যে আমি কিন্তু লাইভে চলে এসেছি, তাই আমি এটাকেই রাখা প্রেফার করি। তো এবার তোমরা তোমাদের মতন করে রাখতে পারো। ইউটিউব কিন্তু একটা টাইটেল অলরেডি দিয়ে রেখে দেয়। ঠিক আছে, তো এবার তোমাদেরকে কি করতে হবে, এখানে ভিজিবিলিটি রয়েছে, ভিজিবিলিটি অপশনটা তোমরা আনলিস্টেডই রেখে দাও। যে কারণবশত তোমাদের লাইভে ভিউজই আসতে চায় না। ভিউজ না এলে সাবস্ক্রাইবার আসবে না, কিন্তু তোমাদেরকে ভিউজ আনতে হবে। তার জন্য কিন্তু এই যে ভিজিবিলিটি রয়েছে এটাকে সবসময় পাবলিক করতে হবে। পাবলিক করলেই তোমাদের ভিডিওতে ভিউজ আসবে, মানে তোমাদের লাইভ স্ট্রিমে ভিউজ আসবে। দেন এখানে দেখো কিছু সেটিংস রয়েছে, এই যে রয়েছে দেখো অডিয়েন্স সেটিংসটা, তোমরা ভুলভাল অডিয়েন্স সেটিংসটা করে রাখো। তোমরা কি করে রাখো জানো? দেখো, এটা আমি ক্লিক করছি। তোমরা ইয়েস ইটস মেড ফর কিডস করে রাখো। তোমরা বাচ্চাদের সাথে কি লাইভ করবে? বাচ্চাদের হাতে কটা ফোন থাকে তোমরা বলো তো? 18 বছরের নিচে কজনকে ফোন দেওয়া হয়? ঠিক আছে, তো 18 বছরের নিচে যদি তোমরা এটা সিলেক্ট করো, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ এমনিই কম আসবে। তোমাদেরকে সবসময় কিন্তু 18 বছর প্লাসটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা তোমাদের ভিডিওতে ভিউজ আনতে পারবে। তারপর দেখো এখানে রয়েছে যে ডেসক্রিপশন বক্স, তোমরা তোমাদের টাইটেলটা এখানে কপি পেস্ট করে দিতে পারো। তারপর লোকেশন রয়েছে, তুমি যেখান থেকে লাইভ করছো সেই লোকেশনটা দিয়ে দেবে। তো আমি প্রেফার করি ইন্ডিয়াটাই সিলেক্ট করে দিই। ইন্ডিয়া দিয়ে দিলে কিন্তু এখান থেকে বেশি মানুষ জয়েন করে, ইভেন ওখান থেকে আমি কিন্তু ভিউজও পেয়ে যাই, সাবস্ক্রাইবারও পেয়ে যাই। ঠিক আছে, তো ইন্ডিয়ার সব জায়গার মানুষই জয়েন করে। এবার ধরো তুমি লাইভটা একটু পরে করবে, তো এইখানে স্ক্রিন কাস্ট করবে। স্ক্রিন কাস্ট করার পর তোমাদের লাইভটা কিন্তু কিছুক্ষণ পর স্টার্ট হয়ে যাবে। একটা টাইম চাইবে, সেই টাইমটা দিলে কিন্তু সেখানে স্টার্ট হয়ে যাবে। বাট যদি লাইভটা তুমি এক্ষুনি করো, তাহলে তোমরা কিভাবে করবে? এখানে কিছু আর করার দরকার নেই। এখানে অ্যাডভান্স সেটিংস রয়েছে, যাদের অ্যাডভান্স সেটিংস এ মনিটাইজেশন আছে তারা মনিটাইজেশনটা অ্যাপ্লাই করবে। যাদের মনিটাইজেশন নেই, আমি জানি আজকে যে ভিডিওটা তোমরা দেখছো তাদের কিন্তু মনিটাইজ হয়নি, তাই জন্য কিন্তু তোমরা এসছো আমার ভিডিওটা দেখার জন্য যে কিভাবে সাবস্ক্রাইবার কমপ্লিট করবে। তো তাদের জন্যই বলছি মনিটাইজেশন অপশনটা তোমাদের কাছে থাকবে না। তো তোমরা এটা নিয়ে কোনো ভাবনা চিন্তা করো না। এবার তোমাদের এখানে কি করতে হবে, একটা এখানে কিন্তু একটা থাম্বনেল দিতে হবে। এই যে পেন্সিল আইকনটা রয়েছে, এখানে থাম্বনেল দিতে হবে। তোমরা তোমাদের একটা ছবি তুলবে, ছবি তুলে এখানে একটা থাম্বনেল তৈরি করে দেবে। বুঝতে পারছো? বেশি কিচ্ছু করতে হবে না। দেন করার পর জাস্ট ফর গো লাইভটা ক্লিক করবে। এখান থেকে গো লাইভটা ক্লিক করার পর কিন্তু তোমাদের লাইভ স্ট্রিম অন হয়ে যাবে। লাইভ স্ট্রিম অন হয়ে যাওয়ার পর তোমাদেরকে পার ডে 2 ঘন্টা করে লাইভ কিন্তু করতে হবে। 2 ঘন্টা
পার ডে লাইভ করতে পারো, তাহলে তোমরা দেখতে পাবে তোমাদের কিন্তু দিনে দিনে কিন্তু সাবস্ক্রাইবার গ্রো করছে, পার ডে 2 ঘন্টা করে করবে। যাদের নতুন চ্যানেল তাদের হয়তো লাইভ স্ট্রিম অপশনটা আসছে না, তাদেরকে কি করতে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। তোমরা অনেকেই এই কোশ্চেনটা করো, দিদি আমার লাইভ স্ট্রিম অপশনটা আসছে না, তো আমি কিভাবে লাইভ স্ট্রিম অপশনটাকে নিয়ে আসবো। যাদের একটা মাস কমপ্লিট হয়ে গেছে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছো, তারপরে কিন্তু ইউটিউব 1 মাস পরে কিন্তু লাইভ স্ট্রিম অপশনটা দেয়, তার জন্য কিছু সেটিংসও করতে হয়। তো তোমাদেরকে সেটিংসটা আমি দেখিয়ে দিচ্ছি, দেন আমি এখানে গো লাইভটা করবো, ঠিক আছে। তো যাদের নেই তারা কিভাবে করবে সেটা দেখো। এটাকে ব্যাক করবে, ব্যাক করার পর ডিরেক্টলি গুগল ক্রোম অ্যাপ্লিকেশনে চলে যাবে। আমি গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটা ওপেন করে আমার এরকম ড্যাশবোর্ডটা চলে এসেছে, ওয়াইটি স্টুডিও ড্যাশবোর্ডটা ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর দেখো এই জায়গাটা রয়েছে কিন্তু এই জায়গাটা সেটিংস অপশনটা রয়েছে, এই যে সেটিংস অপশনটাকে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা কোথায় চলে যাবে, ভালো করে ফলো আপ করো, তোমরা কিন্তু অনেকেই আমাকে এই কোশ্চেনটা করে থাকো। তো এই যে চ্যানেলে চলে যাবে, চ্যানেলে যাওয়ার পর দেখো এখানে রয়েছে অ্যাডভান্স সেটিংস, ঠিক আছে। এখানে কিছু সেটিংস রয়েছে যেগুলো তোমরা দেখে নেবে। দেন রয়েছে এই যে ফিচার্স এলিজিবিলিটি। ফিচার্স এলিজিবিলিটির পর দেখো এখানে 3টে গ্রিন সাইন তোমরা দেখতে পাচ্ছ, এনেবল করা রয়েছে। 3টেই কিন্তু আমার এনেবল করা রয়েছে, তোমাদেরকে এই 3টেকে এনেবল করতে হবে। দেখো এখানে রয়েছে স্ট্যান্ডার্ড ফিচার্স, ইন্টারমিডিয়েট ফিচার্স, অ্যাডভান্স ফিচার্স। এখানে কি বলেছে দেখো, এই যে 2 নম্বর ফিচার্সটা দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু এই যে লাইভ স্ট্রিম করতে পারবে। 2 নম্বর ফিচার্সটা যদি অন করো তাহলে কিন্তু তোমরা লাইভ করতে পারবে, ঠিক আছে। তোমাদেরকে এই 3টে ফিচার্সই অন করতে আমি বলবো। অন হয়ে গেলে তোমরা লাইভ স্ট্রিম ফিচার্সটা পেয়ে যাবে, লাইভ কিন্তু করতে পারবে। তাহলে তোমাদেরকে কোথায় যেতে হচ্ছে, এই সেটিংস থেকে চ্যানেলে আসতে হবে, চ্যানেলের পর এই ফিচার্স এলিজিবিলিটি অপশনটা আসতে হবে, আসার পর এই 3টে তোমাদেরকে অন করতে হবে। 3টে অন করলে তোমরা 1 মাস পর তোমরা কিন্তু লাইভ স্ট্রিমটা পাবে, আর তোমাদের চ্যানেলে কিন্তু 50টা সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। এই 3টে ইউটিউবের ক্রাইটেরিয়া রয়েছে। 1 মাস পর তোমাদেরকে লাইভ স্ট্রিম দেবে, তোমাদের চ্যানেলটা 1 মাসে পুরনো হতে হবে, তাছাড়াও রয়েছে 50টা সাবস্ক্রাইবার, আর এই 3টে সেটিং তোমাদেরকে অন করতে হবে, তাহলেই কিন্তু তোমরা লাইভ স্ট্রিমটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। পেয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখালাম কিভাবে করতে হবে। জাস্ট এই প্রসিডিওর গুলো করতে হবে, একটা টাইটেল দিতে হবে, এখানে পাবলিক করতে হবে, করলেই কিন্তু তোমরা তোমাদের লাইভটা অন করতে পারবে। এখানে গো লাইভ করছি, গো লাইভ করলে কিন্তু আমার লাইভটা অন হয়ে যাবে। আমি শুট করছি বলে জাস্ট গো লাইভ করছি না, কারণ পাবলিক রয়েছে, এখন সবাই জয়েন করে যাবে, তাই জন্য কিন্তু, ঠিক আছে। যাই হোক আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা জাস্ট গো লাইভ করলে তোমাদের লাইভ স্ট্রিম অন হয়ে যাবে, এখান থেকে তোমরা সাবস্ক্রাইবার গেইন করতে পারবে। পার ডে 2 ঘন্টা করে লাইভ স্ট্রিমটা করবে, ঠিক আছে। ভিডিও যেমন দিচ্ছ ভিডিওর মতন আপলোড দেবে, লাইভ স্ট্রিমের মতন করবে, তাহলে দেখবে এখান থেকে কিন্তু তোমরা ওয়াচ টাইমও গেইন করতে পারছো। লাইভ থেকে 2 ঘন্টা করে লাইভ করলে তোমরা ওয়াচ টাইম গেইন করতে পারবে, তাহলে তোমাদের এখান থেকে ভিউজ কমপ্লিট হবে, ওয়াচ টাইম কমপ্লিট হবে, এবং কি সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আশা করছি পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এইভাবেই তোমাদের প্রসিডিওর গুলো অ্যাপ্লাই করো তোমাদের চ্যানেলে। এটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, আর ভিডিওতে কমেন্ট করে জানাতে কেউ ভুলো না। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে কিন্তু আমার ভিডিওর নোটিফিকেশন কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।